ফার্স্টে আমরা আলোচনা করব জিও শিট কোথায় ব্যবহার হয়, এরপরে জিও শিট কত প্রকারের হয়ে থাকে, এরপর নদীতে কিভাবে ব্যবহার হয়, এরপর পুকুরে কিভাবে ব্যবহার হয়, খাল-বিলে কিভাবে ব্যবহার করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ফার্স্টে আমরা আলোচনা করব জিও শিট কোথায় ব্যবহার হয়, এরপরে জিও শিট কত প্রকারের হয়ে থাকে, এরপর নদীতে কিভাবে ব্যবহার হয়, এরপর পুকুরে কিভাবে ব্যবহার হয়, খাল-বিলে কিভাবে ব্যবহার করতে হয়। আর আপনার যেহেতু এগুলো জিও ব্যাগ, টিউব, এরপর হচ্ছে আপনার শিট, এগুলো কি কি সাইজের হয়ে থাকে এবং এগুলো বিক্রি করা হয় কিভাবে এনে আমরা বিস্তারিত জানব। তো আমরা ফার্স্টে আসি যে জিও শিট কোথায় ব্যবহার হয় এটা নিয়ে। তো জিও শিট মূলত যদি বলি, এটা প্লাস্টিক থেকে বানানো হয়। তো এই জিনিসগুলো মূলত পচে না, অপচনশীল। আর এটা আপনার মাটিকে ধরে রাখে, অনেকটা মাটিকে শক্ত করে। তো আমি বলতে পারি প্রাথমিকভাবে এটা আপনার সমুদ্রের সাইডে, এরপরে আপনার হচ্ছে পুকুরের পার ভেঙে যদি যায় সেখানে ইউজ করা যায় এটা। এরপর খাল বিলে, এরপর আপনার এমন একটা ব্যারি রয়েছে যেটা একদম হয়তো বা নদীর সাইডে পড়ছে বা একটা পুকুরের সাইডে পড়ছে। আপনার ব্যারির ওয়াল যেটা রয়েছে, বাউন্ডারি ওয়াল হোক বা মেন ওয়াল হোক, এটা একটা ধসে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এগুলোর সাইডেও ইউজ করা হয়। এরপরে ইউজ করা হয় বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি নরম থাকে, যেমন একটা ফাউন্ডেশন করা হচ্ছে সেখানে মাটিটা অনেক নরম, তো সেই জায়গায় এটা নির্দিষ্ট পরিমাণের একটা শক্ত করে। তো ওটা যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা এটা দেখবে, সিভিল ইঞ্জিনিয়ার অ্যানালাইসিস করে দেখবে যে এখানে জিও শিট দিয়ে এটা শক্ত করে বিল্ডিং উঠানো যায় কিনা। তো অনেক বিল্ডিংয়ের নিচেও কিন্তু এটা ইউজ হয়। এরপরে ইউজ হচ্ছে রাস্তায় বিটুমিন যেটা করা হয় রাস্তাগুলো, এই রাস্তাগুলোর নিচেও এটাকে ইউজ করা হয়। এরপর বিভিন্ন ধরনের ঢালাইয়ের কাজেও নিচে এটাকে ইউজ করা হচ্ছে। এবং সর্বোপরি এরপর ইউজ করা হচ্ছে ছাদ বাগানের জন্য, যেটাও আমরা তৈরি করে থাকি জিও পট। অর্থাৎ ছাদ বাগানে যে ব্যাগগুলো ইউজ করা হয়, পট আগে ইউজ করা হতো, যেমন আপনার ধরে নেন প্লাস্টিকের ড্রাম, এরপর হচ্ছে স্টিলের ড্রাম, এরপর অনেকে বোতল কেটে ইউজ করে। তো এটার পরিবর্তে বর্তমানে এই জিও টেক্সটাইল শিট দ্বারাও কিন্তু জিও পট বানানো যায়, যেটাকে জিও গ্রোয়িং ব্যাগ বলে। তা আমি আশা করি জিও শিট কোথায় ব্যবহার করা হয় সেটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আসি জিও যে ইয়েগুলো রয়েছে, শিট বা ব্যাগ, এগুলো কত প্রকারের হয়ে থাকে। তো আমাদের বাংলাদেশে যেটা সচরাচর ইউজ হয় এটা হচ্ছে নন ওভেন। তো নন ওভেন জিও টেক্সটাইল শিট আমাদের এই বাংলাদেশে সচরাচর ইউজ হয়, ওভেনটা হয় না। তো নন ওভেন এটা প্রাথমিক পর্যায়ে এটা হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে আমাদের বাংলাদেশে যেটা ইউজ হয়। একটা হচ্ছে পিপি আর একটা হচ্ছে পলিস্টার, পলিপ্রোপাইলিন, আর হচ্ছে পলিস্টার ফেব্রিক, পিপি পিএসএফ। তো এই দুই ধরনের রয়েছে। তো সংক্ষেপে যেটা পিপি আর পিএসএফ বলে, অর্থাৎ পলিপ্রোপাইলিন ফেব্রিক, আর একটা রয়েছে হচ্ছে পলিস্টার ফেব্রিক। তো এই দুটার মধ্যে পার্থক্য কি? যেটা হচ্ছে পিপি, 100% পিপি, এটার দাম বেশি। আর এটা সহজ কথায় বলি, আমি হয়তো বা এটা সর্বোপরি সবার জন্য ভিডিওটি, সহজ কথায় বলতে গেলে যেগুলো নতুন প্লাস্টিক থেকে বানানো হয় এই জিও টেক্সটাইল শিট, উন্নত মানের, এটাকেই পিপি বলে, আর এটার দাম বেশি। আর আরেকটা যেটা রয়েছে কোয়ালিটি, এটা হচ্ছে আপনার হচ্ছে পিএসএফ, যেটা আপনার পুরাতন প্লাস্টিক থেকে বানানো হয়, পিপির চেয়ে একটু নর্মাল কোয়ালিটি, সেটা হচ্ছে পিএসএফ। এখন আমি ছবি আপনাদের কাছে কিছু রাখছি জিও টেক্সটাইল ব্যাগের। তো পিপি পিএসএফ দুটার কালার কিন্তু সেম হয়। অনেকে হয়তো মনে করতে পারে যে এটা দেখে আমরা পার্থক্য করতে পারবো, তা না। এটা যারা এক্সপার্ট রয়েছে তারা অনেকটা হাতে নিলে বুঝতে পারে, একটু আপনার শক্ত নরম টাইপের কিছু ভাব রয়েছে, আরও টেনসাইল স্ট্রেংথ কিছু রয়েছে, টানের দিক দিয়ে কিছু পার্থক্য রয়েছে। এগুলো আসলে নতুন যারা, তারা এটা তেমন একটা পার্থক্য করতে পারবে না। তবে যারা এগুলিতে এক্সপার্ট তারা অনেক সময় হাতে নিলে বুঝতে পারবে। আর একটা রয়েছে ল্যাব টেস্টের মাধ্যমে এটা বোঝা যায়। অনেকেই প্রশ্ন করে থাকে যে আমি যে পিপি মাল পাচ্ছি এর প্রুফটা কি বা এটার হচ্ছে প্রমাণটা কি। এটা সচরাচর সিল মেরে দেওয়া হয় পিপি বা পিএসএফ যেটাই নেন না কেন। বাট এটাকে নর্মালি আপনি যদি প্রাথমিকভাবে এটা ইউজ করেন তাহলে আপনি এটার পার্থক্য তেমন করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি আপনাকে পিপি পিএসএফ দুটারই মাল একসাথে দেওয়া হয় তখন কিছুটা আপনি আন্দাজ করতে পারবেন যে এটা একটু হার্ড, এটা একটু ভালো, এটা একটু নর্মাল, এই আন্দাজটা আপনি করতে পারবেন। কিন্তু শুধুমাত্র আপনি মাল শুরুতে পিপি নেওয়ার পরে যদি বলেন এটা পিএসএফ মনে হয়
বা আমি পার্থক্য করবো কী করে, এটা নর্মাল আপনি পারবেন না। যারা এক্সপার্ট পানি উন্নয়ন বোর্ড রয়েছে, যারা অনেক দিন থেকে এগুলো নিয়ে কাজ করে, তারা হাতে নিলে পারবে। আর একটা রয়েছে, আপনি পিপিপিএসএফ দুটাই যদি হাতে নেন, কোনো পিকচারে না, অনেকে পিকচার পাঠিয়ে দিতে বলে, পিকচারেও এটা পার্থক্য করতে পারবেন না। হাতে নিয়ে যদি মোটামুটি একটা পরীক্ষা করেন অনেকক্ষণ করে ট্রাই করে, তখন আপনার একটা আইডিয়া চলে আসবে যে এটা একটু উন্নত মানের, এটা একটু নর্মাল। তো আসি, আমাদের দেশে যেহেতু দুই প্রকারের পাওয়া যায়, এখন আসে এই যে দুই প্রকারের শীট, এই দুই প্রকার শীট দ্বারা কি কি বানানো হয় আমাদের দেশে। নর্মালি সমুদ্রের সাইডে যেটা ইউজ করা হয়, এটা টিউব আকারে, যেটা আপনি এখন পিকচারে দেখতে পাচ্ছেন, যেটা এখানে দেখতে পাচ্ছেন, দেখেন একটা টিউব। তো টিউবগুলো মূলত কিন্তু আপনার দুইটা মাপ দিতে হয়। যদি আপনি এটাকে কিনতে চান, সেক্ষেত্রে যার কাছ থেকে আপনি কিনবেন তাকে বলতে হবে যে টিউবের লেন্থ হবে আমার 25 মিটার বাই 30 মিটার বা 80 ফিট 100 ফিট, আর এর ডায়া হবে হচ্ছে আপনার 1 মিটার বা 1.25 বা 1.5 বা 2 মিটার, এটা ডায়া এবং লেন্থ হিসাবে। এবং আপনার জিএসএম বলতে হবে কত জিএসএম তৈরি করবেন। সচরাচর টিউবগুলো 500-600 জিএসএম এর তৈরি করে থাকে, অনেক সময় 400 জিএসএম এর নিয়ে থাকে। তো আমি এখন আসি, ডায়া বলতে অনেকেই জিনিসগুলো বোঝে না, আমি এই জিনিসটা একটু বুঝিয়ে দেই অটোক্যাটে। তো আমার এটা একটা সার্কেল ইউজ করতেছি, যদি আমি এটা নিই, একটা রেডিয়াস আমি একটা নিলাম 2 ফিট। তো দেখেন এই ডায়াটা কি, ডায়াটা হচ্ছে আমার ডায়াটা হচ্ছে আমি মনে করুন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নেই, দেখেন 4 ফিট হচ্ছে, এটাই হচ্ছে ডায়া। এই যে এই মাথা থেকে এই মাথা, এটাই হচ্ছে ডায়া। এইভাবে আপনার ডায়াটা বলতে হবে, অর্থাৎ টিউব ফুলানোর পরে কত ফিট হাইট হবে বা কত মিটার হাইট হবে, এটা আপনার 4 ফিট ডায়া বলতে পারেন, বা আপনি 1 মিটার বলতে পারেন, 1.25 মিটার ডায়া বলতে পারেন। ডায়া বলতে আমি স্ক্রিনে যেটা দেখাইছি এইরকমই, অর্থাৎ গোল করার পর এক মাথা থেকে আর এক মাথার যে দূরত্ব, এটাকে ডায়া বলে। আর লেন্থ তো বুঝতে পারছেন, লম্বায় যেটা হবে এটাই হচ্ছে। তো এই অনুযায়ী বললে কত জিএসএম এর নেবেন, পিপি না পিএসএফ, সেটা বলে দিলে তারপরে আপনাকে একটা রেট দেওয়া যাবে, এটা আসলে সুইং করার পরে এটা কেমন খরচ পড়বে। এখন আসি, আপনি চাচ্ছেন যে আমি জিও দ্বারা 5 ফিট হাইট করব, তাহলে আমার 5 ফিটের ডায়া হলেই হচ্ছে, তা না। আসলে আপনি যখন একটা জিও টিউব নেবেন, নেওয়ার পরে আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন এটাতে স্পষ্ট বুঝতে পারছেন, এই ব্ল্যাকটাতে দেখেন, এখানে যখন ড্রেজার দ্বারা ভরানো হচ্ছে, দেখেন এটা কি ডায়া আপনার মনে হচ্ছে, ধরেন এটা আপনার 5 ফিটের একটা ডায়া নিছে, আসলে 5 ফিট কিন্তু হাইট হবে না। এটা আপনার সচরাচর আমি যদি 2-3টা একসাথে রাখছি এরকম দেখাই আপনাকে, আপনি 5 ফিটের ডায়া নিতে চাইলে অবশ্যই একটাই 5 ফিটের ডায়া দ্বারা আপনি কিন্তু করতে পারবেন না এটা। যেমন দেখেন এটা একটার উপর আরেকটা রাখছে। তো আপনার করতে হবে কি, ধরে নেন এটা 30 থেকে 50% পর্যন্ত হাইট করা যায়। যদি ধরি একটা ডায়া হচ্ছে 3 ফিট ডায়া নিলেন, তো এটার 1 ফিট থেকে সর্বোচ্চ আপনি 1.5 ফিট পর্যন্ত হাইট করতে পারবেন। এটা ড্রেজার এবং বালির ইয়ের উপর, হচ্ছে বালির কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যেমন মোটা বালিগুলো একটু বেশি হাইট করা যায়, আমরা সচরাচর সমুদ্রের সাইডে কিন্তু চিকন বালিটা পেয়ে থাকি, তো এটাতে খুব বেশি হাইট হবে না। আপনি 3 ফিটের নিলে সেখানে দেখা যাচ্ছে 1 ফিট থেকে 1.5 ফিট হাইট হবে। তাহলে যদি আপনি 3 ফিটের হাইট করতে চান, অবশ্যই আপনাকে 2টা বা 3টা নিতে হবে, স্টেপ বাই স্টেপ 2টা বা 3টা রাখতে হবে, তাহলে আপনি 3 ফিটের হাইট পাচ্ছেন। তো এটা হচ্ছে নর্মালি, আমি মনে হয় জিও টিউব নিয়ে আপনাদের ধারণা ভালো মতো দিতে পারছি। এইভাবে পারচেস করতে হয় আপনার কত ফিট হাইট করতে চাচ্ছেন, আর এগুলো যে কোনো পরিমাণে লম্বা আপনি নিতে পারবেন। তবে এটা যারা ড্রেজার দ্বারা ভরাট করে তাদেরও একটা ইয়ের ব্যাপার আছে, তারা কত ফিট পর্যন্ত পারবে বা ড্রেজারের কোয়ালিটিটা কেমন তার উপর ডিপেন্ড করে আপনি এটা লেন্থ নেবেন। আর যত বেশি লেন্থ ডায়া বাড়াবেন তত কিন্তু জিএসএম বেশি নিতে হবে। আসলে জিএসএম কাকে বলে এটা তো আমি আসবো একটু পরে। অর্থাৎ বেশি জিএসএম এর নিলে আপনার হচ্ছে ইয়েটা আসবে, খুব সুন্দর একটা আপনার দেখা যাচ্ছে যে হার্ড হবে এটা। এখন আসি, কত প্রকারের ভিতর আরও একটা রয়েছে যে পিপিপিএসএফ বললাম, পিপিপিএসএফ এর ভিতরে আবার জিএসএম অনুযায়ী আলাদা আলাদা ভাগ করা হয়েছে। যেমন সচরাচর আমাদের বাংলাদেশে 180 জিএসএম থেকে বর্তমানে 700 জিএসএম পর্যন্ত পাওয়া যায়। 180, 200, 250, 300, 400। তো এই জিনিসগুলো আমি হচ্ছে একটা লিস্ট রয়েছে দিয়ে দেবো। আর জিএসএম সমান আনুমানিক একটা থিকনেসও রয়েছে, যেমন 180 জিএসএম
এটা বলা হয়েছে মোটামুটি আপনার 1.5 mm থিকনেস হবে, 200 জিএসএম 2 mm থিকনেস হবে, 300 জিএসএম 2.5 mm থিকনেস হবে, যেটা 250 জিএসএম রয়েছে এটা 2.2 mm, 350 জিএসএম এটা হচ্ছে আপনার 2.5 প্লাস হবে একটু, 400 জিএসএম যেটা এটা আপনার 3 mm আসবে। তো এইভাবে আনুমানিক একটা থিকনেস বলা হয়েছে। জিএসএম এর ফুল মিনিংটা হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, অর্থাৎ 1 মিটার বাই 1 মিটারকে ওয়েট করার পর যদি ওটা 200 গ্রাম ওয়েট হয় তাহলে তাকে 200 জিএসএম বলা হয়। মূলত এটা ওয়েট অনুযায়ী ভালো জানা যায়। তো আপনি এটা নির্ণয় করার সময় একটা ব্যাগ নিলেন, ধরেন আপনি 1 মিটার বা 1 মিটারের একটা ব্যাগ নিলেন, তাহলে কি সেটা কিন্তু 1 মিটার বা 1 মিটার 1 স্কোয়ার মিটার হচ্ছে না, ডবল হচ্ছে, দ্বিগুণ, কারণ ব্যাগের দুটো পার্ট থাকে 2 স্কোয়ার মিটার। এখন যদি আপনি 200 জিএসএম এর এই ব্যাগটা নেন তাহলে এই ব্যাগের ওয়েট হবে 400 গ্রাম, কারণ 2 পার্ট রয়েছে 1 মিটার বা 1 মিটারের। তো আপনার নর্মালি আপনি ওয়েট করে জানতে পারছেন যে আপনাকে আসলেই সঠিক জিএসএমটা দেওয়া হচ্ছে কিনা। তো জিএসএম অনুযায়ী সহজেই আপনি এটা ওয়েট করে বুঝতে পারবেন যে আপনাকে আসলে সঠিক দেওয়া হচ্ছে কিনা। আপনি কিন্তু থিকনেসের সাথে যদি তাল মিলান যে আপনার থিকনেসে তো আমি এত থিকনেস নেব, তো আপনি এটা যেহেতু একটা ফেব্রিক, এটাকে আপনি হাতে থিকনেস নির্ণয় করতে পারবেন না বা কোনো নর্মাল যন্ত্র দিয়ে পারবেন না, এটা ল্যাব টেস্ট করলে জানা যায়। কিন্তু নর্মালি জিএসএম অনুযায়ী যদি নেন, আপনি 400 জিএসএম এ নিচ্ছেন, তাহলে 1 মিটার বা 1 মিটার শিট অবশ্যই 400 গ্রাম ওয়েট হবে, 400 গ্রামের নিচে হবে না, 400 গ্রাম প্লাস থাকবে। তো এইভাবে 180 থেকে নিয়ে আপনার এটা পাচ্ছেন প্রায় হচ্ছে আপনার এটা হবে 700 জিএসএম পর্যন্ত পাবেন। এই যে ইয়েগুলো বললাম, জিএসএম এর কথা বললাম, এটা 180 থেকে 700 যে প্রকারগুলো হয়ে থাকে এটা প্রায় হবে হচ্ছে আপনার 12টা প্রকার হচ্ছে। আর 12টা প্রকার শুধু পিপির পাচ্ছেন, আবার পিএসএফ এর কিন্তু 12টা প্রকার, তার মানে 12 12 24 রকমের আইটেম হচ্ছে এটা। আমি কিছুটা ক্লিয়ার করতে পারছি আশা করি। আর এই ভিডিওটা আমি একটা লিঙ্কের ভিতরে দিয়ে দেবো যেটাতে আরও ডিটেল বাংলাতে লেখা থাকবে এই জিএসএমগুলো কত প্রকার, এরপরে কত জিএসএম এর রুলের সাইজ, এরপর হচ্ছে কত দাম, এগুলো দেওয়া থাকবে, পার স্কোয়ার মিটারের দাম কত। তা আমি যেটা নর্মালি আলোচনা করছিলাম সেটা হচ্ছে প্রকারভেদ নিয়ে। এখন আসি আপনার হচ্ছে জিও যে ইয়েগুলো রয়েছে, টিউব নিয়ে আলোচনা আমার শেষ হলো, এখন আসে জিও ব্যাগ। তো জিও ব্যাগের বিভিন্ন সাইজ রয়েছে, সাইজ অনুযায়ী জিএসএম অনুযায়ী কিন্তু দামগুলো নির্ণয় করা হয়। তো এগুলো রয়েছে সচরাচর 600 বাই 450 mm, এরপর 800 বাই 600, 1000 বাই 800, 1125 বাই 900, 1150 বাই 900, 1250 বাই 1000। এই সাইজগুলো সচরাচর আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন জায়গায় ইউজ হয়। তো নদী বা বেশি স্রোত থাকলে সেগুলোতে একটু বড় সাইজের ব্যাগ ইউজ করা হয়। পুকুর বা ছোটো ছোটো কোনো পুষ্কুনি হলে এগুলোতে আপনার ছোটো সাইজের ব্যাগ ইউজ করা হয়। আর এটা টোটালি ডিপেন্ড করে সাইজ এবং জিএসএম এর উপর ডিপেন্ড করে দামটা নির্ণয় করা হয়। আশা করি ব্যাগ এবং টিউব শেষ হয়েছে। এখন আসি আমরা শীট নিয়ে। শীট আসলে কি পরিমাণের কিভাবে থাকে, প্রতিটা শীট এটা সচরাচর আমাদের বাংলাদেশে 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে লম্বায় ফিক্সড 100 ফিট পাবেন, প্রতিটা শীটের 100 ফিট থাকবে এক রুলে। আর পাশে পাবেন 3 মিটার, 4 মিটার, 5 মিটার, এই 3 রকমেরই সচরাচর হয়ে থাকে। অনেক সময় যদি 6 মিটারের কারো প্রয়োজন পড়ে এটা অনেকে দিতে পারে। তো সচরাচর 3, 4, 5 এই 3টা কোয়ালিটি কিন্তু আমাদের বাংলাদেশে চলে, অর্থাৎ 100 মিটার বাই 3 মিটার, 100 মিটার বাই 4 মিটার, 100 মিটার বাই 5 মিটার, এই 3টা কোয়ালিটি পাবেন। এখন আসি দামের কথা। দামের কথা যদি বলি, এই রেটগুলো আসলে আপনার ওঠানামা করে অল টাইম, তো যার কারণে এটা নির্দিষ্ট থাকে না। এই জন্য যদি আপনার রেট জানার প্রয়োজনে পড়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতে পারেন। তো নক করলে আপনি বলবেন যে আপনার টিউব লাগবে কিনা, টিউব লাগলে ওই যে আপনাকে বললাম ওই রকম আপনাকে মাপ দিতে হচ্ছে, ব্যাগ লাগলে ব্যাগের সাইজ কত এবং কত জিএসএম এর নেবেন, পিপি না পিএসএফ সেটা দিতে হচ্ছে। আর যদি শীট লাগে তাহলে কত জিএসএম এর নেবেন, তাহলে আপনার পার স্কোয়ার মিটার রেট দেওয়া হবে। 1 মিটারের রেট যদি আমি 40 টাকা দেই, তাহলে যদি আপনি 100 মিটার বাই 3 মিটার নেন তাহলে কিন্তু 300 স্কোয়ার মিটার, তো 300-র সাথে 40 গুণ দিবেন তাহলে রেট চলে আসবে। আবার যদি মনে করেন যে আপনি 100 মিটার বাই 4 মিটার নিতে চাচ্ছেন, তাহলে 100 গুণন 4 দিলে 400 স্কোয়ার মিটার আসে, 400-র সাথে 40 গুণ দিলে টোটাল একটা রুলের দাম পাবেন। আবার আপনি মনে করতেছেন যে আমি 100 মিটার বাই 5 মিটার নিব, তাহলে আপনি 500 স্কোয়ার মিটার হচ্ছে একটা রুলের সাইজ, তাহলে 500-র সাথে 40 গুণ দিতে হবে। এইভাবে আপনাকে রেটটা নির্ণয় করতে হবে। আর এরপরে আসি আপনার এগুলোতে যে ব্যবহার করা যায়, কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায়। যেমন শুরুতে হয়তো আমি বলে নিয়েছি যে এটা আপনি সমুদ্রের সাইডে ব্যবহার করতে পারবেন, নদীর সাইডে ব্যবহার করতে পারেন, পুকুরে পারবেন, খাল বিলে পারবেন। তো সমুদ্রের সাইডে কিভাবে ব্যবহার হয় এটার কিন্তু আমি পিকচার দেখাইছি, এখনও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডিটেল আপনারা লক্ষ্য যদি করেন,
এই জায়গাতে দেখেন সমুদ্রের সাইডে টিউবগুলো বেশিরভাগ ইউজ হয়। তারপরও কিছু কিছু জায়গায় আপনার ব্যাগও ইউজ করে। তো কিভাবে ব্যাগ ইউজ হয় এ নিয়ে এখন আমি অটোকাটে আপনারা ডিটেল দেখাবো। তো এখানে নর্মাল কোনো সমুদ্রের পাশে, যেমন সমুদ্র মেন সমুদ্র না, সমুদ্রের ডালপালা অংশ নদীর মতো চলে যায়, তো ওগুলোতে কিভাবে ইউজ করা হয় সেটা আমি দেখাই, যেটা স্ট্যান্ডার্ড ইউজ করার নিয়ম। অনেকে আপনার উলটপালটভাবে ইউজ করে, যেমন অনেক জায়গায় আপনার বর্তমানে বর্ষাকাল চলতেছে, তো বর্ষাকালে অনেক সময় হঠাৎ করে যেই জায়গায় পার ভাঙার কথা ছিল না ওই জায়গাতে নদী ভাঙন শুরু হয়ে গিয়েছে। তখন কি করে সরকারিভাবে এমার্জেন্সিভাবে অনেকে কন্ট্রাক্টর বলে যে এমার্জেন্সি ব্যাগ লাগবে, এমার্জেন্সি আকারে ইউজ হবে, তখন এগুলো পিএসএফ ইউজ হয়, যেটা আপনার হচ্ছে নর্মাল কোয়ালিটিটা। তো এটা করে কি ব্যালি ভরাট করে শুধু ডাম্পিং করে, এই যেই জায়গাতে ভেঙে যাচ্ছে ওই জায়গায় শুধু আপনার এলোমেলোভাবে ফেলে দেয়, জাস্ট এটাই কাজ, এর বেশি না। কিন্তু আপনার স্ট্যান্ডার্ড কীভাবে কাজ করতে হয় সেটা আমি এখন এখানে দেখাবো। তো এখন দেখেন, এটা যদি আপনার নদীতে ইউজ করেন তো আপনার ফার্স্টে সেটা হচ্ছে আগে আমার এইভাবে বালিটা, আমার এটা দেখছেন যেটা সিম্বলটা, এটা হচ্ছে বালি, আমি দেখেছি সিম্বল। তো বালিটা এইভাবে স্লোপিং করে নিতে হয় আপনার, এটা স্কেভেটর দ্বারা বা যেই দ্বারা আপনি বা মানুষ দ্বারা যেটা করে পারেন। তো তারপরে এই কালারটা দেখছেন একটা, এখানে একটা কালার দেখাইছি আমি, দেখেন এখানে আমি ধরে নিয়েছি মাউস দ্বারা, তো ডট ডট দেখতে পাচ্ছেন তিনটা। তো এই জিনিসটা আমি ধরে নিচ্ছি যে জিও শিট। তো এটা স্লোপিং করার পর ফার্স্টে জিও শিটটা এইভাবে বিছাইতে হয়, বিছাই আপনার স্লোপিং যেখানে শেষ এখানেও প্রায় মিনিমাম প্রায় 3 থেকে 4 ফিটের মতো এক্সট্রা দিতে হয়। তো এইভাবে আপনাকে পুরা এরিয়া জুড়ে আগে জিও শিটটা বিছাই নিতে হয়। এরপরে আপনার নির্দিষ্ট সাইজের, যেমন আপনার যদি নদী বড় বড় নদী বা স্রোতে হয় সেই সাইজে বড় সাইজের ব্যাগ, 1250 বা 1250 কেজির ব্যাগ, 1150 বা 900, 200 কেজির ব্যাগ, 1125 বা 900, 175 কেজির ব্যাগ, এই সাইজের ব্যাগগুলি ইউজ করতে হয় যদি স্রোত বেশি হয়। আর স্রোত অনেকটা কম হলে আরও ছোটো সাইজ ইউজ করা যায়। তো এটা নিয়মটা কী হচ্ছে, ফার্স্টে নিচের লেভেলে আপনার এইভাবে স্টেপ বাই স্টেপ 2-3টা ব্যাগ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কি করতে হবে আমি প্র্যাকটিক্যালও দেখাবো আপনাকে, আপনারা শুধু আগে ক্যাডে দেখেন, তারপরে আমি ভিডিওর লাস্টে প্র্যাকটিক্যাল দেখাবো। এরপরে কি করতে হবে আপনাকে স্টেপ বাই স্টেপ এভাবে ব্যাগ রাখতে হবে, এখানে একটা ব্যাগ রাখলেন, তারপর এখানে একটা, তো এই ব্যাগটা এই ব্যাগের উপর একটুখানি উঠাই দিতে হয়, এটা একটা সিঁড়ির মতো স্টেপ বাই স্টেপ উঠে যাবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ পুরোটাই আপনার দিয়ে দিতে হবে, দিয়ে উপরে আরও একটা দিয়ে দিতে হবে। এই ব্যাগ দিয়ে দিলে শীটটা একদম ভালো মতো অ্যাটাচ হয়ে থাকবে। আর শুধু ব্যাগ দিলে কি ক্ষতি হয়, অনেকে শুধু ব্যাগ দিয়ে যায়, সেক্ষেত্রে বলবো একটা ব্যাগ থেকে আর একটা ব্যাগের একটু ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে একটু হলেও ঢেউটা চলে যাবে, যায় কিন্তু আপনার ভিতরের বালি বা মাটিটাকে সে টানা নিয়ে চলে আসবে। আসার পরে দেখবেন ভিতরের বালিগুলো চলে গিয়েছে আর আপনার ব্যাগগুলো আস্তে আস্তে ডাবে নিচের দিকে নামে যাচ্ছে। এর কারণে ফার্স্টে শীট দিতে হবে, এরপরে ব্যাগ দিতে হবে। তো এটা তো গেল আপনার হচ্ছে নদীর সাইডে যেগুলোতে বেশি স্রোত হবে এগুলোতে। এরপরে আসি, যদি আপনি বাউন্ডারি ওয়ালের সাইডে দিয়েছেন সেটা কিভাবে দিবেন। তো আপনার মনে করেন এরকম একটা 10 ইঞ্চি ওয়াল রয়েছে, আপনার হচ্ছে বাড়ি রয়েছে একটা, এই পাশে কোনো নেই, শুধু পানি রয়েছে বা আপনার ধসে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তখন আপনারা করবেন কি এইভাবে স্টেপ বাই স্টেপ, প্রথমে 3টা বা 4টা সারি দিলেন, এরপরে দিলেন 3 সারি, এরপরে 2 সারি, এরপরে 1 সারি, এইভাবে A to Z স্টেপ বাই স্টেপ সারি হিসাবে আপনি ব্যাগগুলো কিন্তু বালি ভরাট করে মুখটা সেলাই করে প্লেস করতে পারেন। এরপরে আসি, যদি আপনার নর্মাল কোনো পুকুর হয়ে থাকে তো পুকুরে আপনি কিভাবে দিবেন সাশ্রয়ী খরচ করার জন্য। তো ফার্স্টে আমি যেটা বলবো, পুকুরে যদি আপনি দিতে চান সেই ক্ষেত্রে প্রাথমিক একটা রয়েছে, খুবই কম খরচ হবে, সেটা হচ্ছে শুধু স্লোপিং করার পরে আপনি এই শীটটা বিছাইয়ে দিবেন। শীটটা বিছাইয়ে দেওয়ার পর উপরের লেভেলটাকে শীটের কিছু অংশ আপনি মাটির নিচে প্রবেশ করায় দিবেন, দিয়ে মাটি দিয়ে দিবেন, তাহলে উপরে আর উঠবে না, এটা আপনার অ্যাটাচ হয়ে থাকবে। নিচের দিকে এসে আপনি করবেন কি, নিচের দিকে হয় আপনাকে কাদার ভিতর প্রবেশ করায় কোনো কিছু ব্লক দিতে হবে, অথবা আপনি নিচের লেভেলে এই শীটটাকে ধরে রাখার জন্য, যেহেতু শীটটা যদি উপরে উঠে যায় তাহলে কিন্তু বালিগুলো বা আপনার যে রয়েছে, এই যে ভাঙ্গন রয়েছে, এটা কিন্তু ঠিকই হবে শীটটা যখন ভেসে থাকবে, কারণ এই শীটটা মাটির পানির নিচে থাকবে না, এটা ভারী না, এটা একটা তুলার মতো ধরে নেন, তো কম্বলের মতো আর কি। তো এটাকে ধরে রাখার জন্য আপনি নিচে কিছু ব্যাগ দিয়ে দিতে পারেন, কিছু ব্যাগ দিয়ে দিলেন, তাহলে হবে কি গোড়াটাকে ধরে রাখবে। অথবা আপনি গোড়াটাকে মাটির নিচে প্রবেশ করায় বাঁশের বিভিন্ন খুঁটি ইউজ করেও কিন্তু এটা করতে পারেন আপনি, একটা নিয়ম। আরেকটা নিয়ম, আপনি যদি মনে করেন আরেকটু ভালোভাবে করতে চাচ্ছেন, তো সেই হিসাবে বলবো যে আপনি করবেন কি,
A to Z শিট বিছাবেন, শিট বিছানোর পরে নিচে কিছু ব্যাগ দিয়ে দিবেন এইভাবে, মিডিলে কিছু ব্যাগ দিয়ে দিলেন, আর একদম টপে কিছু ব্যাগ দিয়ে দিলেন, এটাও আপনি করতে পারেন। অথবা আপনি কোনো ব্যাগ না দেওয়া চলে, সেটা হচ্ছে আপনাকে খুঁটি ইউজ করতে হবে বা এমন কোনো কিছু করতে হবে যেটাতে আপনার জিও শিটগুলোকে যাতে ভেসে না ওঠে এই ব্যবস্থা আপনাকে করতে হবে। তাহলে আশা করি আপনি সমুদ্রের সাইডে কীভাবে টিউব ইউজ করতে হয় বা ব্যাগ ইউজ করতে হয়, নদীতে কীভাবে ইউজ করতে হয়, বাউন্ডারি ওয়ালে কীভাবে করতে হয়, এবং আপনার নর্মাল যে পুকুর রয়েছে পুকুরে কীভাবে ইউজ করতে হয় এটা আমি বুঝাইতে পারছি। এখন আসি কোন ক্ষেত্রে কত জিএসএমের ব্যাগ নিলে ভালো বা কত জিএসএমের শিট নিলে ভালো। নর্মাল পুকুরে সর্বোচ্চ আপনি 400 জিএসএমের পিএসএফ অথবা পিপিগুলো নিতে পারেন, এর বেশি প্রয়োজন হয় না। এটাই আপনার পিএসএফ নিলে দেখা যাচ্ছে যে 5 থেকে 10 বছরের মতো টিকবে, পিপি নিলে প্রায় 30 থেকে 40 বছরের মতো টিকবে। তারপরে আরও কিছু ওয়ে রয়েছে, যেমন আপনি শিট বিছানোর পরে কিছু ব্যাগ দেওয়ার পর যদি ঘাসের বীজ ছিটায় দেন, আমাদের এলাকায় বা উত্তরবঙ্গে বলে এটা হচ্ছে আপনার দুবলা ঘাস, এটার কিন্তু বীজ কিনতে পাওয়া যায়। এই বীজটা আপনি ছিটিয়ে দেওয়ার পরে 4 থেকে 5 মাস যদি পানি মারেন দেখবেন ঘাস হয়ে যাবে। একবার যদি ভালো মতো এখানে উপরে ঘাস হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে 40-50 বছরেও আপনার পুকুরের পাড়ের আর কোনো সমস্যা হবে না। সেম কোয়ালিটি আপনার বাউন্ডারি ওয়ালে এবং নদীর পাশে, বড় বড় নদীগুলো তো আসলে ঘাসের বীজ করে আপনার বনে ঘাস উঠায় সেটা তেমন থাকে না, এটা বড় বড় ঢেউ আসার কারণে অনেকটা চলে যায় সেগুলো। কিন্তু পুকুরে এটা কিন্তু সম্ভব এইভাবে যেটা আমি বললাম। আর সমুদ্রের সাইডে নর্মালি টিউব ইউজ করা হয়। আশা করি আমার এই ভিডিওতে আপনারা A to Z বুঝতে পারছেন যে জিও ব্যাগগুলো কত প্রকার, কী এবং কোথায় ইউজ করা যায় এগুলো, আর এগুলো পারচেস কিনতে হয় কিভাবে, এগুলোর কত প্রকার রয়েছে আর কোথায় কিভাবে দিতে হয়, এই ভিডিওতে আশা করি বুঝতে পারছি। এখন আসি আমি প্র্যাকটিক্যালি আপনাদের একটু দেখাবো। সেটা হচ্ছে দেখেন, এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি আমরা এক জায়গায় কাজ করছিলাম হোসেন্দি গজেরিয়াতে। তো এটা একটি কিন্তু নদীর পাশে। তো দেখেন আমি যদি আপনাকে লক্ষ্য করে দেখাই যে জিও ব্যাগগুলো কীভাবে স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো রাখা হয়েছে, দেখেন একটার উপর আরেকটা একটু সাইডে দেওয়া হয়েছে, যেটা আমি ফার্স্টেই বললাম যেটা সিঁড়ির ধাপের মতো স্টেপ বাই স্টেপ ফেলায় দিতে হয়। আর গোড়ার দিকে দেখবেন, গোড়ার দিকে ওইভাবেই দেওয়া হয়েছে, আর পানির নিচে কিছু এটার ফেলানো হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না এখানে, যেহেতু এখানে কিছু পানি রয়েছে। তো এই ব্যাগগুলো ফেলানোর আগে কিন্তু এখানে হচ্ছে আগে জিও শিটটাকে বিছায় নেওয়া হয়েছে, অর্থাৎ জিও শিটের যে রুলগুলো থাকে এই রুলটাকে আগে A to Z বিছানো হয়েছে। এর উপরে যে বালিটা দেখছেন, বালিটা কিন্তু এই শিটের উপরেই রাখছে তারা। তো রাখার পরে তারা এখন কি করতেছে, ব্যাগটাকে ভরাট করতেছে। ব্যাগ ভরাট করার পরে আপনার এই ব্যাগকে হচ্ছে সেলাই করা হচ্ছে, সেলাই করে কিন্তু স্টেপ বাই স্টেপ এই যে রেখে দিচ্ছে এখানে। তো ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারেন প্র্যাকটিক্যালি এটা কিন্তু এই নিয়ম অনুযায়ী আপনার হচ্ছে টোটালি কাজগুলো করা হয় এইভাবেই। আর জিও ব্যাগগুলোকে বিভিন্ন প্লেসে রাখা হয় স্টেপ বাই স্টেপ, এটা যারা দক্ষ রয়েছে জানে, কারণ স্রোতের বিভিন্ন ইয়ের কারণে এটা বিভিন্ন, যদি আমি যাতে একই স্টেপে না রাখে বিভিন্ন স্টেপে রাখি তাহলে এটা অনেকটা স্রোতকে আরও ভালো মতো ধরে রাখতে পারবে বা স্রোতে ব্যাগটা ভেসে যাবে না। তো এইভাবে বালি ভরাট করে তারপরে কিন্তু মুখটাকে সেলাই করে দিতে হয়। এখন আসে আরেকটা জিনিস, এই ভিডিওতে আপনি দেখতে পারেন যে এখানে একটা ব্যাগ ক্লোজার মেশিন দ্বারা কিন্তু সেলাই করা হচ্ছে। কিন্তু আপনি যখন 100 পিস বা 200 পিস বা 300 পিস 500 পিস নেবেন সেই ক্ষেত্রে আপনার একটা ব্যাগ ক্লোজার মেশিন কিনে কিন্তু হচ্ছে কাজ করা এটা হচ্ছে পসিবল না, এখানে অনেক খরচ একটা চলে আসে। সেই ক্ষেত্রে আপনি সুসের মাধ্যমে, যেটা ধানের বস্তা সেলাই করে এরকম সুসের মাধ্যমে আপনি সেলাই করতে পারেন। এই সুতাগুলোই কিন্তু আমাদের কাছে পাবেন, সুতাটা আপনি কিনে নিয়ে সুসের মাধ্যমে হাতে সেলাই করেও আপনি প্লেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে, কিন্তু সবচেয়ে বেটার হয় আপনি যদি ব্যাগ ক্লোজার মেশিন দ্বারা করেন। আর এটা কিন্তু আপনার আশেপাশের অনেক সারের দোকান, চালের দোকানে এই ব্যাগ ক্লোজার মেশিনটা ইউজ করে। হয়তো আপনার যে পরিচিত কেউ থাকে তার মাধ্যমে ব্যাগ ক্লোজার মেশিন নিয়ে আমাদের থেকে সুতা যেটা পাবেন সিনথেটিক সুতা, এটাও পচে না, এই সুতা দ্বারা আপনি কিন্তু ব্যাগের মুখটা সেলাই করে দিয়ে প্লেস করতে পারবেন। তো আশা করি আপনারা এই ভিডিওতে A to Z বুঝতে পারছেন। এখন আমি কেনার ব্যাপারে বা দামের ব্যাপারে যদি আবার আসি, আমি আবারও বলছি আমি কিছু ডিফল্টভাবে নিচে লিঙ্ক দিয়ে দেবো আপনার বিভিন্ন ব্যাগের সাইজ অনুযায়ী এই ডিসক্রিপশন বক্সে নিচে। তো সেখান থেকে আপনারা গেলে কিনতে পারবেন। যদি আমি এটা দেখাই আপনাকে একটা ট্যাব উইন্ডো করে, যেমন আমাদের ওয়েবসাইট রয়েছে, আমাদের ওয়েবসাইটে যদি আসেন তো এরকম ব্যাগের সাইজ পাবেন, যেমন 600 বাই 450। এই ব্যাগে যদি আমি যাই তো এখানে কিন্তু একটা রেট দেওয়া আছে
বা হচ্ছে আপনার 800/600, 1000/800, 1125/900, 1150/900, প্রত্যেকটারই কিন্তু জিএসএম অনুযায়ী একটা রেট দেওয়া আছে। কিন্তু এই রেটটা যারা কম পরিমাণে নিবে 100, 200, 300, 400, 500 পিস বা 1000 পিস নর্মাল পরিমাণ, যেটা খুবই কম পরিমাণ, এই পরিমাণ নিবে তাদের জন্য এগুলো প্রযোজ্য। আর যত পরিমাণ বেশি নিবে সেই অনুযায়ী এখানে একটা ডিসকাউন্ট অলরেডি আমরা ব্যাগে অ্যাটাচ করে দিয়েছি। তো এখান থেকে আপনারা চাইলে সরাসরি অর্ডার দিতে পারেন। আর আপনার পরিমাণ বেশি হলে বা জিও শিটের প্রয়োজন বেশি যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনার রিকোয়ারমেন্ট বলবেন। আমি কিন্তু সব কিছু বলে দিলাম কীভাবে রিকোয়ারমেন্ট বলতে হবে। জিও টিউব হলে লেন্থ এবং ডায়া বলতে হচ্ছে, মিটার অথবা ফিটে যেটাই বলেন সমস্যা নাই। ব্যাগ হলে আপনার হচ্ছে মিটার অথবা মিলিমিটার বা হচ্ছে ইঞ্চিতে আপনার সাইজ বলতে হচ্ছে এবং কত জিএসএম নেবেন। এরপরে আপনার শীট হলে কত জিএসএম নেবেন, পিপি না পিএসএফ নেবেন, এগুলো কিন্তু আমি টোটাল এই ভিডিওতে ক্লিয়ার করছি। جزاك الله خيرا.